এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। প্রিয় ভিউয়ার্স, সেই কবির কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে বিশ্বের যেখানে যাবেন আপনি হয়তো ভালো দামি সেগুলা দেখতে পারবেন, কিন্তু প্রকৃতির যে অপার সম্ভাবনা সেটা যদি আপনি দেখতে চান বা দেখেন, সেটা আপনি একমাত্র বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেই পাবেন। ঠিক আছে, বিশেষ করে এটা হচ্ছে আমাদের গাজীপুর জেলার মধ্যে যে জমিগুলো অবস্থিত, সেইগুলো আপনি দেখলে মুগ্ধকর দৃশ্য দেখলে আপনার চোখ মন জুড়িয়ে যাওয়ার কথা, জুড়িয়ে যাবে। যত দূর চোখ যায়, যে দেখেন চরের পরে চর জমি, ওই যে কুয়াশা বিস্তৃত গ্রামও দেখা যায়। ওই যে দেখেন, এটাও কিন্তু একটা গ্রাম। ঠিক এই মাথার উপরে দুপুরে কি বলে, কৃষকের ধান তোলার যে ব্যস্ততা, কৃষকের জন্য বাত নিয়ে আসার যে ভালোবাসা, গরুর গাড়িতে ধান নিয়ে বাসায় যাওয়া, তারপর হচ্ছে আম চুরি করে খাওয়ার যে মজা, লিচু পেড়ে খাওয়ার যেই মজা, ধান সিদ্ধ করে শুকানো পায়ে দিয়ে মারানোর যে মজা, বা খড় কাটা গরুর জন্য রেডি করা, এইগুলা একমাত্র আপনার গ্রাম অঞ্চলেই পাবেন। হ্যাঁ, দেখবেন বয়সের ভারে যদি আপনি একদিন বের হন বৃদ্ধ বয়সে, তখন আপনার চোখ সার্থকতা আসবে না। আপনাকে বের হতে হবে তরুণ বয়সে কিছু দেখার জন্য। প্রকৃতির টানে যদি আপনি না আসেন, বৃদ্ধ বয়সে ওই লাঠি হাতে আপনি এসে প্রকৃতি উপভোগ করতে পারবেন না, কারণ ততক্ষণে আপনার তিনজন লাগবে আপনাকে টানার জন্য। যেটা বলতে চাচ্ছিলাম যে সময় পেলে অবশ্যই প্রকৃতির সাথে একটা মেলবন্ধন তৈরি করবেন, কারণ প্রকৃতি কখনো শূন্যস্থান পূরণ রাখে না এবং মানুষের মন ভরে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে। যেটাই বলতে চাচ্ছি বলি, বুঝে নেবেন। যাচ্ছিলাম এই এলাকাটা দিয়ে, হঠাৎ মনে হলো এই দৃশ্যগুলো আপনাদের সামনে একটু তুলে ধরা দরকার। পথিকের পায়ে হাঁটা হয়তো এখানে একটুটা রেস্টের জন্য, কারণ একটা শীতল ছায়া আছে এখানে, ওই যে পাখির বাসা। ঠিক আছে, মানুষের যে প্রকৃতি দেখার আগ্রহ, এই গ্রামগুলো আসলে কিন্তু বোঝা যায়। এখানে আপনি পরিপূর্ণ একটা গ্রামের ফিল পাবেন, সোজা বাংলা কথা বলা।